এবং পাবনায় যে গেলেন সেই পাবনার কোনো থানার সাহায্য সহযোগিতা নিয়েছেন কিনা যে আমার মেয়ে অপহরণ হয়েছে জিডি কপি সাথে নিয়ে ওই থানায় দেখাইছিলেন কিনা মানে সাবমিট করছিলেন কিনা? না, আমরা যাইয়া থানা পাইনি, আমরা ডাইরেক্ট ছেলেদের বাসায় গেছি। যাওয়ার পর বলতেছে যে আপনারা যে থানায় যাইবেন আপনার মেয়ে জীবিত পাবেন না, আপনারা বাসায় যান, আমরা আপনার মেয়েকে 10-15 দিন পর নিয়ে যাব। কিন্তু নিয়ে আসবে 10-15 দিন যায়, 1 মাস হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে আসে না। লাস্টে ওরা মেরে নিজেরা আসছে, কিন্তু আমার মেয়ের আনে নেই। আপনাদের বাসায়? আমাদের বাসায় তো থাকতো খালাখালু, ওর খালাখালু এখান থেকে পালাইয়া যায়, রাত 2:30 বাজে আমাদেরকে ফোন দেয় আপনাদের মেয়েকে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এই কথা বলবে না? জি। তো শেষমাত্র আপনারা কি করলেন, মানে ওই খালাখালি থেকে আটকাইতে পারেন নাই? না, আমরা আটকাইতে পারি না, তারা রাতের 2:30 বাজে পলাইছে। ওখানে কি থাইকা আপনাকে নিশ্চিত করছেন যে আপনার মেয়ে মারা গেছে পাবনাতে, ওরা থাকা অবস্থায় নাকি বাসা থেকে চলে না না না, ওরা থাকা বাসা থেকে চলে যাওয়ার পরে ওরা ফোন দিয়েছে আপনার মেয়ে মারা গেছে, আপনারা যাই লাশ আনেন। তারপর কি আপনারা কোথায় লাশ আনতে গেলেন? হ্যাঁ, আমরা সাথে সাথে পাবনায় যাইয়া ওই দাসের থানায় গেছি। কিন্তু থানায় যাওয়ার পরে 6টা বাজে গেছি, রাতের 1টা বাজে যায়, আমাদের কেস নেয় না, ওকে লাশ দেখায় না। ওখানে যত সম্ভব ওই ওসি পুলিশ টাকা খাইয়া ওদের কথা বলে। ছেলের বয়স 22 বছর, দিছে 16 বছর। ওরা আমাদের যাওয়ার আগে পোস্টমর্টম করছে, সব কিছু কইরা, কেন আমার মেয়েকে পোস্টমর্টম সব কিছু কইরা ওরে মাইরা মাটি দিয়া ফেলতো। তখন আমি খবর পাইছি, আমার মেয়ের শরীরে দেখেন মাইরের দাগগুলা, মাইরা না খাওয়াইয়া অত্যাচার কইরা লাস্টে মারা হয়েছে। কিন্তু তারা বলতাছে যে এটা ফাঁসি দিছে, ফাঁসির কোনো দাগ নাই, মাইরা আলাইছে আমার মেয়েকে। এই জন্য আমি ওর পায়ে দাগ আছে, ওর কপালে দাগ আছে, এই নিচের এই জায়গায় কি দিয়া জানি বাড়ি দিছে, বাড়ির দাগ। অনেক অত্যাচার করে অনেক কষ্ট করে মারছে। আর এখানে ঘুষি দিছে, ঘুষির দাগ আছে। তারপরে গলার এখানে মানে অনেক জায়গায় দাগ আছে। আমি লাশ খুললা দেখছি 10 জায়গায় কামড়ের দাগ আছে, মাইরের দাগ আছে। এই জন্য আমি বিচার চাই। ওখানে যে ছেলের সাথে গেছে বা যে ছেলে অপহরণ করছে তার অভিভাবকরা কি বলছে? তাদের সাথে আমাদের দেখা হয়নি, তারা পলাতক, তাদেরকে কাউকে যাই আমরা পাইনি। সর্বশেষ এই হত্যার ব্যাপারে সর্বশেষ আইনশৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী আছে তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে আপনার? তাদের উদ্দেশ্য আমি এটাই বলবো, তারা দেশের জন্য, তারা দেশের আমাদের রক্ষাকার। তাদের কাছে আমি এটাই বলবো যে আমি আমার মেয়ের একটা সুস্থ সবল বিচার চাই, যেন কোনো মার সাথে আর এরকম না হয়। আজকে আমার মেয়ে হারাইছে, আরো মেয়ে হারাই যাবে, এটাই আমার বলা।